হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লাউজ কিংবা জামার পিছন গলায় ফিতা বা দড়ি বানাবেন। আমি খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই রশি বা দড়ি বানানোটা খুব সহজেই শিখে নিতে পারবেন। দেখুন, আমি প্রথমে রশিটি বানানোর জন্য এখানে 2 টুকরো কাপড় নিয়েছি। কাপড়টি চওড়া আছে 1.5 ইঞ্চি পরিমাণ আর লম্বা আছে 18 ইঞ্চি পরিমাণ। প্রথমে কাপড়টিকে আমি 2 বার ভাঁজ দিয়ে নিয়েছি। বাম পাশে আছে বন্ধ পাশ আর ডান পাশে আছে খোলা। দেখুন, আমি বন্ধ পাশ থেকে 2 সুতা পরিমাণ রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তাদের জন্য আমার এই ভিডিওটি। দেখুন, আমি একইভাবে 2টা রশির কাপড় কেটে নিয়েছিলাম। এবার 2টা সেলাই করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন, এবার একটা শোলার ঝাড়ুর কাঠি নিয়ে আমি একদম মাথা থেকে না একটু উপরে উঠিয়ে আমি কাঠিটি বাঁধিয়ে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে, আপনারা মনোযোগ দিয়ে দেখলে আশা করি এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে কাপড়টি উল্টিয়ে নিতে পারবেন। দেখুন, এটাও ঠিক একইভাবে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে রেখে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি উল্টিয়ে নেওয়ার জন্য। দেখুন, এটাও ঠিক একইভাবে আমি উল্টিয়ে নিলাম। দেখুন, আমার 2টা ফিতা কিন্তু উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফিতার মাথার যে ফুলটা করতে হয় ওই ফুলটা করে দেখাবো। দেখুন, ফুলটির চওড়া আছে 3 ইঞ্চি আর লম্বা একটু বেশি আছে নিয়ে এবার লম্বার ভাঁজটা আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি মাঝখানে রশিটি রেখে। দেখুন, রশির মাপ অনুযায়ী ওখানে সেলাইটি করে সুচটা বসিয়ে নিলাম, নিয়ে এই পাশ থেকে ঘুরিয়ে মাথা পর্যন্ত সেলাইটি দিয়ে নিয়ে আসলাম। দেখুন, আমি ফুলের অংশটি সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটা সমান করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি, মানে ভালো দেখানোর জন্য। এইভাবে ফিতা তৈরি করে আপনারা কিন্তু ব্লাউজের পিছনেও দিতে পারেন, আবার জামার পিছন গলায়ও ব্যবহার করতে পারেন। দেখুন, একইভাবে অপর ফিতাটিও ঠিক একইভাবে আমি ফুলগুলা করে নিচ্ছি। এপাশ থেকে ঘুরিয়ে আমি মাথা পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি। এবার বাড়তি কাপড় অংশটুকু কেটে নিলাম, নিয়ে এটা সোজা করে কেটে নিচ্ছি। এবার দেখুন, ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। ওটা যেরকম দিয়েছিলাম এটাও ঠিক একইভাবে দিচ্ছি যাতে আমার ফিতার মানে ফুলের মুখটা একটু দেখতে সুন্দর লাগে। এভাবে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে জামা বা ব্লাউজের ফিতা লাগিয়ে নিতে পারেন। দেখুন, আমি ফিতাটি লাগিয়ে নিয়েছি। ফিতাটি লাগানোর পরে এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা একইভাবে ফিতাটি তৈরি করে নেবেন, দেখবেন খুব সহজ পদ্ধতিতে এটা শিখে নিতে পারবেন। যে এরকমই হয়েছে কিন্তু। ধন্যবাদ।